ভালো পরিবেশ। সাবস্ক্রাইব করুন শুভদীপ পাঠক চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। হ্যালো গাইস, আজকে 7ই ডিসেম্বর সকাল 8:30, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার দেখে মনে হচ্ছে না যে এখন 8:30 বাজে। চারিদিকে কুয়াশা ভর্তি। সাইডে যাচ্ছি, সাইডে যাওয়ার জন্য বেরিয়েছি। সাইডে গিয়ে আপনাদের সাথে দেখাবো। বাইক নিয়ে বেরিয়েছি। এত কুয়াশা যে গাড়ি চালিয়ে ঠিকঠাক যাওয়া হয়ে যাচ্ছে না, প্রচুর কুয়াশা। এই দেখুন, দেখে বুঝতে পারছি। তো আমি সাইডে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন যাই সাইডে, সঙ্গে থাকুন। এখন ভাটাতে আছি, ভাটায় ইট দেখতে এসছি। এটা হচ্ছে ভেনাস ভাটায় এসছি। এখান থেকে কিছু ইট দেবো। আমরা এক জায়গা থেকে ইট দিচ্ছি, আমাদের সাইডে যে সোলিং হচ্ছে তার জন্য। তো এখানে ইটের দামটা একটু কম পেয়েছি। আমরা যে রেটে দিচ্ছি তার থেকে কম বলে আমরা এখানে একবার এলাম। দেখা যাক ভাটার ভিতরে। তো ম্যানেজার, এই ভাটার যে ম্যানেজার সঞ্জীব দা, এখানে কোথাও আছে বোধহয়, দেখি। ওর সাথে যোগাযোগ করে ফোন করে ডেকেছি, আসছে বললো। আসুক, আসলে রেটটা যদি ফাইনাল হয় তাহলে এবার সমস্ত ইট এখান থেকেই নেব, সোলিংয়ের ইট আর কি। এই আমার গাড়ি। তো এখন ডাবু আছি। আমাদের যে রাস্তাটা তৈরি করছি, আমরা নির্মাণ করছি, সেই রাস্তার এন্ড পয়েন্টেই হচ্ছে এই ডাবু, একটা পিকনিক স্পট। আজকের কাজ একটু ফাঁক আছে আর কি, কাজের চাপটা কম আছে, সেই জন্য এখানে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। আমি আরও সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। অনেকদিন ভিডিও ছাড়িনি, কাজের চাপ এতটাই বেশি, ভিডিও আর ছাড়া হয়নি আর কি। তো আজকে একটু সময় করে ভাবি ভিডিও আপলোড করি, সেই জন্য এসেছি। সুন্দর জায়গা, বন্ধু বান্ধবীদের নিয়ে এসে এখানে আড্ডাই আর কি মার পক্ষে একদম বেস্ট। বিশেষ করে যারা প্রেম করে তাদের জন্য তো খুবই সুন্দর জায়গা। এখন লকডাউন সেশন চলছে বলে, লকডাউনের জন্য এখন একটু ফাঁকা আছে, জনসংখ্যা তেমন একজন নেই এখানে বেশি লোকজনের, মানে আগের থেকে এখন খুবই কম আসছে লকডাউনের জন্য। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমাদের। সুন্দর জায়গা। এমনি ডাবু আমাদের ক্যানিংয়ের মধ্যে নামকরা একটা জায়গা। আমরা সেই ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে ডাবু খুব ভালো জায়গা। তো আমি আজ সেই 2018 সাল থেকে এখানে কাজ করছি, এই রাস্তা করছি এখানে, কিন্তু 2018 থেকে আর এই 20 প্রায় শেষাগত, এর মধ্যে একদিনও আসিনি। আজকের কি মনে হলো, আমি যাই দেখি। সেই জন্য এলাম। এখানে একটা নৌকার কাজ করছে।
আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, দেখি। এই রাস্তাটা এখানে ভেঙে গেছে, আবার কাজ চলছে রাস্তার। পরিবেশটা খুবই সুন্দর, ভালো পরিবেশ। আপনারা আসতে পারেন। এই ডাবু আসতে গেলে আপনাদের ক্যানিং থেকে সাতমুখী আসতে হবে, সাতমুখী বাজার। ওখান থেকে আপনাদের টোটোতে করে একদম ডাবু যে ক্যাম্প, এই পিকনিক স্পটে চলে আসবেন। ভালো জায়গা, সুন্দর। একটা বড় ঝিল আছে এখানে। এখানে মাথা পিছু 10 টাকা করে আবার বোট চলে। এই ঝিলেতে ঘুরিয়ে আপনাদের দেখাবে। বেশি হাঁটলে আবার দম হয়ে যাচ্ছে। অনেকটাই হাঁটলাম, কারণ বাইক নিয়ে ভিতরে ঢুকতে পারিনি। বাইক গেটের বাইরে রেখেছি, রেখে ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দর জায়গা, দেখুন সুন্দর জায়গা। এদিকটা দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ দেখুন, রাস্তাটা কিন্তু খুবই খারাপ। রাস্তাটা ঠিক হবে, কাজ হচ্ছে ওদিকে দেখলাম। এইটা তো আরো সুন্দর, অসম জায়গা। এই দেখুন, একটা বড় ঝিল আছে এখানে। ঝিল বা দিঘি যে যেটা বলে, না ঝিল দিঘি এক না আলাদা, যায় না, ঠিক আলাদা হতে পারে। এটা জঙ্গল এদিকে। তো আর বেশি ঘুরবো না। এই দেখুন জেসিবি চলছে ওখানে একটা, ওইখানে একটা জেসিবি চলছে, ওখানে কাজ হচ্ছে। এই রাস্তারই কাজ হচ্ছে। এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা এর উপরে দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা তৈরি হচ্ছে। রাস্তাটা হলে আরো ভালো হবে। টোটো নিয়ে আপনি এই ঝিলটার চারিদিকে ঘুরতে পারবেন, বা বাইক নিয়েও ঘোরা যাবে। কিন্তু এই মুহূর্তে এখন যা পরিস্থিতি, এখানে আসাই যাবে না বাইক ফাইক নিয়ে, হেঁটে ছাড়া। সন্ধ্যার দিকে আসলে খুবই ভালো লাগবে এই জায়গায়। তো যাই, আর বেশি ঘুরবো না, এমনিতে অনেক হাঁটা হয়ে গেছে আজকে। আমাদের এখানে আর কাজ বলতে এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে, যেটা বাকি আছে। আর ডিসেম্বর পর্যন্ত কাজ করলে কাজ শেষ। তারপর এখানকার পাট চুকিয়ে আবার হয়তো যাব বীরভূমে। বীরভূমে কাজের ইয়েটাই খুবই ভালো, মানে বীরভূমে কাজ করে বেশ যাকে বলে মস্তি আর কি, ভালো লাগে বীরভূমে কাজ করতে। ওখানকার পরিবেশ পরিস্থিতি সবই খুবই ভালো। তো দেখা যাক, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়তো আমাদের ওখানে কাজ চালু হবে। জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয়তো হবে চালু। রাস্তা কিন্তু খুবই খারাপ, যেটার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। দেখুন সরু একটা ইটের ইয়ে। ভালো জায়গা, আপনারা আসুন। এই ঝিলটা কিন্তু খুবই ভালো, সুন্দর, বেশ বড় ঝিল। আর এটা মনে হচ্ছে, এই দেখুন একটা মেন নদী থেকে একটা শাখা ব্রাঞ্চ এদিকে ঢুকেছে। এটা বোধহয় মাতলা নদীর যে খাঁড়ি বলে, সেই এখানে নদীর জাল টাল সব পড়ে আছে। এই নৌকা
এনারা বোধহয় মাছ টাছ ধরতে যায় নৌকা নিয়ে। তো যাওয়া যাক, আর বেশি দেরি করবো না, আর বেরিয়ে যাব। আপনারা দেখবেন আমার ভিডিওটি, আর স্কিপ করবেন না ভিডিওটা। এই ঘুরে ঘুরে ভিডিও করি তো, কেটে কেটে দেখলে খুবই খারাপ লাগে। তো পুরোটা দেখবেন, দেখাচ্ছি আরো ভালো জিনিস আমাদের। দাঁড়ানো নৌকা তৈরি হচ্ছে এখানে, দেখাচ্ছি। কি হচ্ছে কাকা এটা? মেশিন বসানোর লাইন করা। ও মাছ ধরতে যাবেন নাকি? হ্যাঁ। কত দূরে যান মাছ ধরতে? সুন্দরবন পর্যন্ত। এই নৌকা নিয়ে? বাহ, এটা কিসের গ্যাস বেরোচ্ছে? আলকাতরা বোধ হয়। হ্যাঁ, জলটা এপারে আসছে, আর এর মধ্যে গেট আছে, পাশ থেকে বার করছে। যতটা প্রয়োজন ছাড়ার ততটুকুই ছাড়ছে, আর বাকি জল এখানে আটকে দিচ্ছে এই গেট। আওয়াজটা কিন্তু সুন্দর লাগছে, শুনুন একবার। ঘুম একটা। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আপনি যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন যাই।